আসসালামু আলাইকুম। সবাই আশা করি ভালো আছেন। তো আমরা আজ দেখব ওয়ার্ডপ্রেসের আন্ডারে কি কি অপশন আছে, পরিচয় হবে এগুলো নিয়ে আমরা। হ্যাঁ, এখানে কি কোন অপশন দিয়ে কি করা হয় এগুলোতে আমরা পরিচয় হব। তো আজকে আহ, শুরু করি। তো যখন আমরা ওপেন করার জন্য আমাদের ওপেন করার জন্য এখানে কি করতে হবে, আমাদের ফার্স্টে প্যান্থনের যেই হোম পেজ আছে হোম পেজে থাকতে হবে। হোম পেজে থাকার পরে আপনার যেই সাইটটি আছে সেই সাইটে আপনি ক্লিক করবেন। হ্যাঁ, সেই সাইটে আপনি ক্লিক করবেন। তো সেই সাইটে ক্লিক করার পরে দেখবেন আপনার এখানে নিচে সাইড লেখা আছে। হ্যাঁ, সাইড লেখা আছে অলরেডি, যেহেতু আমি এখানে দুটো ক্রিয়েট করে ফেলেছি, লিমিট দুটো থাকে সেহেতু আমি দুটো ক্রিয়েট করে ফেলছি। তো আমরা দেখব এখানে নিচে নাম আছে। হ্যাঁ, যে সাইটে আমরা ঢুকবো সেই সাইটটা আমরা ক্লিক করব। গো টু সাইটে ক্লিক করলে দেখবেন একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে এখানকার অ্যাডমিন যেই প্যানেলটা আছে এখানে চলে আসবে। তো এখান থেকে আমরা সাইড অ্যাডমিনে চলে যাব। সাইড অ্যাডমিনে চলে যাব বলতে আমরা ডাইরেক্ট হোম ড্যাশবোর্ডে চলে আসবো। হ্যাঁ, ড্যাশবোর্ডে আসার পরে দেখতে পারবেন এখানে ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেসের এখানে ওয়েলকাম একটা মেসেজ দিয়েছে, ভার্সন দিয়েছে, এটা কত ভার্সন চলতেছে এটা দিয়েছে। আর এখানে কিছু সাইট হেলথের ডিফল্ট কিছু পোস্টগুলো এখানে ড্যাশবোর্ডে দিয়ে রাখছে। তো এগুলো আমাদের দরকার নাই এগুলো। হ্যাঁ, যারা যারা কমেন্ট করতেছে এই কমেন্টগুলো এখানে শো করছে। হ্যাঁ, তো আমরা এগুলো রাখবো না। হ্যাঁ, এগুলো রাখবো না। এখান থেকে আমরা স্ক্রিন অপশনে চলে যাব। স্ক্রিন অপশনে যে সেটা এগুলো সব আনটিক করে দেবো। আচ্ছা, এটা আমাদের এখানে পরিষ্কার হয়েছে। হ্যাঁ, এখন দেখেন হোম কি, হোম হচ্ছে এই ড্যাশবোর্ডটা। হ্যাঁ, এই হোমটাই হচ্ছে ড্যাশবোর্ড। আপডেটটা হচ্ছে কি, এখানে দেখবেন প্লাগইন ও থিম। হ্যাঁ, প্লাগইন এবং থিমগুলো এখানে শো করতেছে, এইগুলো আপডেট চাচ্ছে। হ্যাঁ, এই থিমগুলো ডিফল্ট ইনস্টল করা আছে কিন্তু অ্যাক্টিভ করা নেই। এগুলো থিম ইনস্টল করা আছে কিন্তু অ্যাক্টিভ করা নেই, এখানে আপডেট করতে বলছে। হ্যাঁ, আর এখানে দেখেন দুটো প্লাগইন ইনস্টল করা আছে, এগুলো অ্যাক্টিভ করা নেই, এগুলো থিম প্লাগইনগুলো অ্যাক্টিভ করতে বলছে। আর হচ্ছে আপডেট করতে বলছে। তো আমাদের এগুলো দরকার নেই সেহেতু আমরা এগুলো আপডেটও করবো না, অ্যাক্টিভও করবো না। আহ, এখানে দেখেন পোস্ট পোস্টটা হচ্ছে কি, আমরা পোস্টে ক্লিক করি। পোস্টের আন্ডারে দেখেন অল পোস্ট, অ্যাড নিউ পোস্ট, ক্যাটাগরি, ট্যাগ। আচ্ছা, পোস্ট হচ্ছে আমরা এখানে দেখেন আমরা আগে সাইটটা চলে যাই, ভিজিট সাইট। হ্যাঁ, ভিজিট সাইটে এখানে একটা ডিফল্ট একটা থিম ইনস্টল করা আছে। এখানে দেখেন পোস্টের এখানে কি কি আছে, হ্যালো ওয়ার্ল্ড। হ্যাঁ, হ্যালো ওয়ার্ল্ড, হাই দিস ইজ জ্যাক ল্যাপটপ সেল। হুম, দেখেন এইখানে আমরা নিচে চলে যাই। এই দেখেন তিনটা পোস্ট করা আছে। হ্যাঁ, তিনটা পোস্ট করা আছে। তো এখানে দেখেন এই পোস্ট, আমরা এখানে একটা নতুন পোস্ট ক্রিয়েট করি, তাহলে বুঝতে পারবেন। এখানে আমরা নতুন একটা পোস্ট ক্রিয়েট করব। কম্পিউটার বেস্ট প্রাইস, একটা আমরা জাস্ট একটা ডেমো লিখলাম। ডেমোটা আমরা এখানে পাবলিশ করে দেব। দেখেন এখানে আমরা এটার সাইডে চলে যাব। এই দেখেন কম্পিউটার বেস্ট প্রাইস এখানে চলে আসছে। এখানে আমরা যদি লোডিং দেই, রিফ্রেশ বা লোডিং দেই, দেখবেন এখানে কম্পিউটার বেস্ট প্রাইস চলে আসছে। হ্যাঁ, এখানে চলে আসছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের পোস্ট করার নিয়ম। এখানে দেখেন পোস্ট চলে আসছে একটা, এখন এই নতুন পোস্ট আর এটা আমরা করলাম। হ্যাঁ, এখন ক্যাটাগরিটা হচ্ছে কি, এই যে পোস্টটা যেটা পোস্ট করেছি আমি, এই পোস্টটা দেখেন বেস্ট অফারের আন্ডারে পোস্ট হয়েছে। আমরা যদি এই পোস্টটা অন্য একটি ক্যাটাগরিতে তৈরি করতে চাই, দেখেন এখানে দুইটা ক্যাটাগরি তৈরি করা আছে। হ্যাঁ, এখন আমরা যদি নতুন একটা ক্যাটাগরি তৈরি করতে চাই, কম্পিউটারের আন্ডারে থাকবে, তাহলে কম্পিউটার। হ্যাঁ, শুধু কম্পিউটার। তো কম্পিউটার আমরা ক্লিক করেছি। হ্যাঁ, তো আমরা এখানে এই অল পোস্টে চলে যাব। অল পোস্টে যেয়ে সেরে এই কম্পিউটারের যে ক্যাটাগরিটা আছে আমরা চেঞ্জ করব। কুইক চেঞ্জে যাব, ক্যাটাগরি থেকে আমরা কম্পিউটার সিলেক্ট করে আপডেট করে দেব। তো আমরা এখানে যখন রিফ্রেশ দেব, দেখবেন এটা কম্পিউটারের আন্ডারে চলে আসছে। হুম, আর ট্যাগটা হচ্ছে কি, আমরা এখানে বিভিন্ন রকমের ট্যাগ তৈরি করব। ট্যাগ তৈরি করব কি কারণে, যে আমরা যেমন ফেসবুকে কোনো পোস্ট করার সময়, ফেসবুকে যখন কোনো পোস্ট করার সময়
ফেসবুকে যখন আমরা কোনো পোস্ট করব তখন বিভিন্ন হ্যাশট্যাগ ইউজ করি। ইউটিউবে যখন আমরা পোস্ট করি তখনও কিছু ট্যাগ জেনারেট করে থাকি। হ্যাঁ, তেমনভাবে এখানে কিছু ট্যাগ তৈরি করলে ওই ট্যাগগুলো এখানে দিতে পারবো। যেমন এখানে দেখেন অল পোস্টের আন্ডারে এখানে ট্যাগ 00 কোনো কিছু ট্যাগ নেই। হ্যাঁ, যদি আমরা একটা ট্যাগ ক্রিয়েট করি, ল্যাপটপ, কম্পিউটার, তো আমরা এই অল পোস্টে যাব। যাওয়ার পরে এখানে কুইক সিলেক্ট করে এই ট্যাগগুলো এখানে লিখবো। ল্যাপটপ, কম্পিউটার, এই দেখ, এই যে ট্যাগ আমরা তৈরি করেছি এই ট্যাগগুলো এখানে এখানে সিলেক্ট হয়ে গেছে। যখন আমরা এখানে চাই দেব এই পোস্ট, এই পোস্টটি যখন ওপেন করবো দেখেন দুইটা ট্যাগ এখানে চলে আসছে। এই ট্যাগ চলে আসবে এখানে, যা আমরা ট্যাগগুলো সিলেক্ট করতে হবে ট্যাগগুলো এখানে চলে আসবে। আচ্ছা, মিডিয়া। মিডিয়াটা হচ্ছে কি, আপনি যা যা ফাইল এখানে আপলোড করবেন, ফাইল আকার বলতে মিডিয়া, মিডিয়ার মিডিয়া লাইব্রেরিতে আপনি যত ইমেজ ভিডিও আপলোড করবেন সব কিছু এখানে থেকে যাবে। হ্যাঁ, এটা হচ্ছে লাইব্রেরি, এই লাইব্রেরিতে এখানে থেকে যাবে। আর যা আপনাদের নতুন করে করতে হবে তখন অ্যাড নিউ মিডিয়া ফাইলে চলে যাবেন, আর সিলেক্ট ফাইলে যাবেন। এখান থেকে আপনার যেই আপলোড করার জন্য যে ফাইলটা আপনি দেখবেন এই ফাইলটা আপনি এখানে আপলোড করে দিতে পারবেন। হ্যাঁ, এখানে আপলোড করে দিতে পারবেন। দেখেন আপলোড হয়ে গেছে। লাইব্রেরিতে চলে যাই, লাইব্রেরিতে দেখবেন এখানে শো করছে। হ্যাঁ, এখানে লাইব্রেরিতে শো করছে। আচ্ছা, পেজটা হচ্ছে, দেখেন এখানে ডিফল্ট পেজ আছে। হ্যাঁ, দেখেন হোম পেজ আছে, এই স্যাম্পল একটা পেজ ক্রিয়েট করা আছে, আর এখানে প্রাইভেসি একটা পেজ ক্রিয়েট করা আছে এখানে ডিফল্ট যেটা। হ্যাঁ, আমরা এখন একটা পোস্ট না পেজ ক্রিয়েট করে দেখব, একটা পেজ ক্রিয়েট করে দেখব কিভাবে একটা পেজ ক্রিয়েট করতে হয়। হ্যাঁ, তো আমরা একটা নিউ পেজে চলে যাব। নিউ পেজে যাওয়ার পরে এখানে দেখেন অনেকগুলো থিম শো করছে। হ্যাঁ, এই থিমগুলো শো করছে। যদি আপনার এখানে কোনো থিম পছন্দ হয় তাহলে আপনি এখানে থিমটা নিতে পারেন। যেমন এখানে দেখেন লেখা আছে অ্যাবাউট, তারপরে বিজনেস হোম, তারপর পোর্টফোলিও হোম উইথ পোস্ট ফিচার ইমেজ, এখানে সবকিছুই মানে কিছু কিছু দেওয়া আছে। হ্যাঁ, এটা এই থিম যেটা ইনস্টল করা আছে না, এই থিমটার আন্ডারে কিছু কিছু জিনিস দেওয়া আছে। তো আমরা এগুলো নিব না, কিছুই নিজেরা ক্রিয়েট করব। হোম দিলাম, পাবলিশ দিলাম। দেখেন এখানে যখন আমরা রিফ্রেশ দেব এখানে দেখেন হোম পেজ ক্রিয়েট হয়ে গেছে, একটা হোম পেজ ক্রিয়েট হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, তো আমরা পেজ থেকে দেখলাম কিভাবে একটা হোম পেজ ক্রিয়েট করতে হয়। হ্যাঁ, ওখানে দেখলাম। কমেন্টটা হচ্ছে কি, দেখেন এখানে দুটো কমেন্ট আছে। হ্যাঁ, দুটো কমেন্টটা কিভাবে আসছে, এখানে যে পোস্ট ক্রিয়েট করা হয়েছিল এই পোস্টগুলোর আন্ডারে দুটো ক্রিয়েট করা, মানে এই দেখেন হ্যালো ওয়ার্ল্ড, এই হ্যালো ওয়ার্ল্ডের এই মেসেজটা এখানে দেওয়া আছে, এখানে শো করছে। হ্যাঁ, আচ্ছা, আমরা যদি সেম মেসেজটা অন্য একটা পোস্টে দেই, এই কম্পিউটারের পোস্টে দিই, এখানে দিয়ে দিই, পোস্ট করে দিই, তাহলে এই দেখেন রিফ্রেশ দিব চলে আসবে। হ্যাঁ, এই যে আপনার বেস্ট কম্পিউটার বেস্ট প্রাইজে এখানে চলে আসছে, এখানে নতুন করে চলে আসছে। আচ্ছা, কমেন্টও দেখুন। আচ্ছা, অ্যাপারেন্সটা কি, অ্যাপারেন্সটা হচ্ছে আপনি এখানে যত থিম ইনস্টল করা আছে এখানে শো করবে। তো এই থিমগুলো ইনস্টল করা আছে ডিফল্ট ভাবে। হ্যাঁ, আপনার যদি কোনো থিম নতুন দরকার হয় তাহলে অ্যাড নিউ থিমে যাবেন, এখান থেকে আপনার যে টাইপের দরকার এখানে সার্চ করবেন, অথবা এখানে যদি আপনার কোনো পছন্দের কোনো থিম থাকে সেই তো আপনি থিমটিকে এভাবে ইনস্টল করে নেবেন, এখানে ইনস্টল করে অ্যাক্টিভ করে নেবেন। ঠিক আছে। আচ্ছা, এখানে এডিটরটা হচ্ছে কি, আপনার যেই হোম পেজটা এখানে আছে, হোম পেজ বলতে এখানকার যে ডিফল্ট পেজটা আছে এই পেজটা এখানে শো করছে, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট এডিটর। এখান থেকে আপনি এডিট করতে পারবেন, ওয়ার্ডপ্রেসের ডিফল্ট এডিটর আপনি এখান থেকে এডিট করতে পারবেন।
ঠিক আছে। আচ্ছা, প্লাগইনটা হচ্ছে আপনি যেমন আপনার ফোনে ক্যাশ ক্লিয়ার করার জন্য একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন পড়ে, তারপরে ট্যাগ জেনারেট করার জন্য একটা অ্যাপ্লিকেশন প্রয়োজন পড়ে, তেমন এই ওয়ার্ডপ্রেসেও বিভিন্ন কাজের জন্য বিভিন্ন প্লাগইন প্রয়োজন পড়ে। এসইওর জন্য এসইওর প্লাগইন, থিম এডিট করার জন্য থিম এডিট করার প্লাগইন, পেমেন্ট মেথডের জন্য পেমেন্ট মেথডের প্লাগইন, ক্যাশ ক্লিয়ার করার জন্য ক্যাশ ক্লিয়ার করার প্লাগইন। আপনার যখন যেটা দরকার পড়বে তখন সেটার প্লাগইন, বিভিন্ন টাইপের প্লাগইন এখানে থাকবে। এখানে দেখেন বিভিন্ন প্লাগইন আছে, এখানে কিছু আছে আর কিছু আপনি এখানে সার্চ করলে এখানে চলে আসবে অটোমেটিক। হ্যাঁ, যখন আপনি সার্চ করবেন তখন অটোমেটিক সব চলে আসবে। আর যদি আপনার নিজস্ব থাকে তাহলে আপনি এখান থেকে আপলোড করে নিতে পারেন। থিমের ক্ষেত্রেও আপনার যদি নিজস্ব থাকে তাহলে আপনি এখানে অ্যাড নিউ থিমে যাওয়ার পর আপলোড থিমে যাবেন, এখান থেকে আপনি আপনার নিজের প্রিমিয়াম থিমটা এখান থেকে ডাউনলোড করে নেবেন। আচ্ছা, ইউজারে হচ্ছে কি, আপনি যে ইউজারটা এখন ইউজ করছেন এই ইউজারটা এখানে শো করছে, আপনি চাইলে আরেকটা ইউজার এখান থেকে ক্রিয়েট করতে পারবেন। আর যে ইউজার এই আপনার যে ড্যাশবোর্ডটা আছে, ড্যাশবোর্ড বলতে ওয়ার্ডপ্রেসের পুরো একটা ফ্রেমওয়ার্ক, এটা হচ্ছে পুরো একটা ফ্রেমওয়ার্ক, একটা আছে এইটা। আপনার এডিট করার জন্য এখানে আপনার বিভিন্ন অপশন আছে, এগুলো দিয়ে রাখবেন। আপনার ফার্স্ট নেম সেকেন্ড নেম বিভিন্ন কিছু আছে। এখানে থিম চেঞ্জ করার জন্য থিমের কিছু জিনিস দেওয়া আছে, থিম আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন, যে কালার দেবেন সেই কালারই হয়ে যাবে। ডিফল্ট দিতে আছে ডিফল্টই থাকবে। টুলসের আন্ডার এখানে দেখেন বিভিন্ন টুলস আছে। এই টুলসগুলো হচ্ছে, আচ্ছা এই টুলসগুলো হচ্ছে দেখেন ইনপুট, এক্সপোর্ট, হ্যাঁ, পেজ হেলথ, এক্সপোর্ট পার্সোনাল ডাটা, ইরেজ পার্সোনাল ডাটা, থিম এডিটর, প্লাগইন এডিটর। এগুলো আপনারা নিজেরাও বুঝবেন যে এখানে অ্যাভেলেবেল টুলসটা হচ্ছে আপনি যেই প্লাগইনগুলো ইনস্টল করা থাকবে সে মানে অ্যাক্টিভ করা থাকবে সেগুলো এখানে শো করবে। আর এখানে থাকবে আপনি ইনপুট করতে পারবেন এই জিনিসগুলো, আর এখান থেকে এক্সপোর্ট করতে পারবেন এগুলো। হ্যাঁ, আর হচ্ছে সাইড হেলথে আপনি আপনার সাইডের কন্ডিশন আপনি এখানে চেক করতে পারবেন, হ্যাঁ, কি অবস্থায় আছে। আপনার এক্সপোর্ট করতে পারবেন আপনার পার্সোনাল ডাটা, এডিট করতে পারবেন পার্সোনাল ডাটা, প্লাগইনগুলো আপনি থিমটা এডিট করতে পারবেন, এখান থেকে প্লাগইনও এডিট করতে পারবেন। সেটিংয়ে দেখেন এখানে পেজের টাইটেলটা আছে, হ্যাঁ, এই যে পেজের টাইটেলটা এখানে শো করছে। এখান থেকে আইকন সিলেক্ট করতে পারবেন, এখান থেকে আপনার কোন লোকেশনে করেন, কোন টাইম জোন, কোন ফরম্যাট ইউজ করবেন সব দেওয়া আছে। হ্যাঁ, এগুলো আমি যেটা করি সেটা এখানে দেওয়া আছে। তো রাইটিং এ আছে এখানে আপনি যে পোস্টগুলো করেন ওই পোস্টগুলো এখানে শো করছে। রিডিংটা হচ্ছে দেখেন আমি যে একটা হোম পেজ ক্রিয়েট করেছিলাম এই হোম পেজটা যদি আমি এখানে ক্লিক করে সেভ দিয়ে দিই তাহলে এখানে এই যে হোম পেজটা সবসময় প্রথমে আসবে, এভাবে চলে আসবে। ডিসকাশন এখানে আপনি যা দরকার রাখবেন, যা দরকার রাখবেন না, এখানেই সম্পূর্ণ দেওয়া আছে। আপনার যেটা দরকার সেটা আপনি রাখবেন, যেটা দরকার না সেটা রাখবেন না। মিডিয়াতে হচ্ছে আপনার যেই ইমেজ থাম্বনেইলের সাইজগুলো এখানে উল্লেখ করা আছে, আপনি চাইলে বাড়াইতে পারেন কমাইতে পারেন। পারমালিঙ্কটা হচ্ছে কি দেখেন এইটা প্রথমে ডিফল্ট এখানে থাকে। হ্যাঁ, আমরা এখানে দিয়ে রেখেছি, এটার কারণ হচ্ছে আপনি যে পোস্টটা করবেন পোস্টের যে ইউআরএলটা আছে, হ্যাঁ, যেই পোস্টই করেন না কেন ওই পোস্টের ইউআরএলটা এখানে শো করবে, টাইটেলটা শো করবে। প্রাইভেসিতে এগুলো ডিফল্ট যা আছে তাই থাকবে।